গুড মর্নিং, জয় জগন্নাথ। আজকে হচ্ছে বৃহস্পতিবার 21শে মে। আর এখন বাজে সকাল 7:30। নিচের সমস্ত কাজ টাজ করে চলে এসেছি চায়ের কাপ হাতে নিয়ে। এখন বসে একটু চাটা খাই। তোমাদের দাদাভাই গেছে ওয়াশরুমে, ও ফ্রেশ হয়ে বেরো, তারপরে আমি যাবো স্নানে। দিয়ে আবার আজকে বৃহস্পতিবার যেহেতু পুজো করারও ব্যাপার আছে, ও আবার বেরোবেও, সব কিছুর জন্য রেডি করে রাখলাম। আর আজকে ব্রেকফাস্টে কিছু বানাবো না, ভালো লাগছে না। কালকে রাত্রে কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে বলো? আমাদের এখানে ভালো বৃষ্টি হয়েছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আজকে আশা করি কাজে আসবে টাইলসের, কালকে তো আসেনি। আশা করি ভালো লাগবে। স্টে টিউনড। মেয়েকে স্নান করতে পাঠালাম, নিচেই ছিলাম এতক্ষণ, এবার ওপরে এলাম, ওরা কাজ শুরু করে দিয়েছে। এসে একবারেতে চাটা দিয়ে গেছি, এবারে ফলমূলগুলো নিয়ে নিচে যাব, নিচেই কেটে কুটে খাওয়া হবে। এই নাইটিগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসছে, বেশ পাতলা পাতলা, গরমের মধ্যে ওগুলো পরতে পারছি না, তুলে রেখেছি শীতকালে পরবো। তো চলো ও বেরো, তারপরে ওকে নিয়ে আবার নিচে যাই। আমাদের অফিসেরও কল আসছে প্রচুর, মানে নাজেহাল অবস্থা সকাল থেকে আমার। কিন্তু সেটাই ভাবছি, এক সপ্তাহ আমি কি করে সব দিক ম্যানেজ করবো। এখন যেমন মা অনেকটা এগিয়ে রাখে সকালে, তারপরে আমি গিয়ে করি, কিন্তু তখন আমাকেই করতে হবে, মায়ের চোখ অপারেশন হবে যেহেতু। সেটাই ভাবছি যে আমি কী করে ম্যানেজ করবো। একদিকে অফিস, একদিকে রান্নাবান্না, একদিকে গোচু, পাগল পাগল লাগছে এখন। যে এক কাটোরি ফল এখন খাবো তিনজনে মিলে। বাজে তোমার দাদাভাই এলো, এই চা ভা খেলাম, ও পড়াতে আসবে, পড়ে টুড়ি যা, পরে এসে চালিয়ে চলে আসতে হবে, কিছু করার নেই। এত গরম লাগছে না, চুলগুলো গায়ে পড়লে আটকে যাচ্ছে, বিরক্ত লাগছে আরও। তো এখনও কাজ চলছে, কাজ হয়ে যাক তারপরে। একটু বেগুন ভাজা করব, নিয়ে এসেছি বেগুনটা, আবার কেটে কুটে ভাজাটা বসবো, তাড়াতাড়ি করে নেবো। তাহলে কি গা হাত ধুয়ে নেবো, ভালো লাগছে না, গরম লাগছে। সেখানে দেখলাম বেগুনের ভর্তা করবো, কাঁচা পেঁয়াজের গরমটা আমি নিতে পারছি না, সেই জন্য ভাজা করবো। এখানে বানিয়ে নিলাম বেগুন ভাজা, আর এখানে পেঁয়াজ ভেজে বানিয়ে নিলাম বেগুনের ভর্তা। একটু তেলটা বেশি হয় এতে, খেতে কিন্তু মন্দ হয় না। শুধু শুকনো লঙ্কাটাই দেওয়া হয়নি, কাঁচা লঙ্কা মেখে নেবো। এখন বাজে প্রায় 9টা মতো, করে যাবো ডিনার করতে। ব্লগটা এক্সটেন্ড করছি, কালকে দেখা হবে তোমাদের সাথে আবার সকালে। আর তুমি হয়েছে তো টিভি দেখছে, পড়াশোনা ভালো। তো চলো কালকে সকালে আবার দেখা হচ্ছে। টিয়ার করে চলে এসেছি, কিন্তু চাও যে করবো সেই এনার্জিটাও লাগছে না। তাহলে সকালবেলা ভাবছি একটু পরোটা খাবো, এমনি শুধুই চিনি দিয়ে খাবো, মেয়ে তো শুধুই খায়। টিফিনে ব্রেকফাস্টে পরোটা করবো। তো তার আগে যাই, এবার চাটা বসাই আস্তে আস্তে, চা খাই, তারপরে আজকে বা কালকের মধ্যে আশা করি টাইলসের কাজটা শেষ। তো বসে থাকবো, তত মনে হবে বসেই থাকি। তো চলে এলাম রান্না করে, মেঘলা করছে, রোদ্দুর উঠছে, মাথা খারাপ হয়ে গেছে ওয়েদারের। তো যাই হোক, এখন আমি চটপট চাটা করি, তারপরে মা এসে আটা মাখবে। মানে আটাটা আমি ঠিক মতো মেজারমেন্ট করে জল দিয়ে মাখাটা আমার দ্বারা হয়ে ওঠে না, ওই জন্য আমি রিস্ক নিচ্ছি না, মা এসে মেখে দেবে, তারপরে পরোটা করবো। মাও আজকে শ্যাম্পু করে নেবে, যেহেতু কালকে মায়ের চোখ অপারেশন হবে। এবার রাতে ভাবছি একটু রুটি করে রাখবো, তাহলে সকালবেলা আলু চচ্চড়ি একটু করে নিলে খেয়ে দিয়ে বেরোনো যাবে। নইলে কী খেয়ে যাওয়া হবে সেটা হচ্ছে সব থেকে বড় না। অপারেশনের আগে ধরো মা ভাত, এমনিতেও টেনশন একটা থাকে মানুষের, খেতে পারবে না। তো সেই জন্য ভাবছি রাতে একটু রুটিও করে রেখে দেবো, সেটা রাতে দেখবো। এখানে এখন আপাতত গ্যাসটা পরিষ্কার করে চাটা বসাই। গ্যাসটা পরিষ্কার করে এদিকে চা, এদিকে দুধ বসিয়ে দিয়েছি, এদিকে টেবিলটা ক্লিন করব। টেবিলে আমার এত ধুলো হয় না, কিন্তু এখন এই যে সারাদিন এদিকে ধুলো, সেই কারণে আমার টেবিলটাও দেখছি খুব নোংরা হয়ে যাচ্ছে। আমি রেগুলার ওয়াইজে এটাকেও ক্লিন করতে হচ্ছে, নইলে টেবিল আমার রেগুলার পরিষ্কার করতে হয় না। চলো টেবিলটাকেও পরিষ্কার করে নিই, এদিকে এটা ফুটুক ততক্ষণ। মা পরোটা করেছে, মা পরোটাটা খুব ভালো করে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, চিনি দিয়ে পরোটা খেয়েছি। তোমাদের দাদাভাই বেরিয়েছে, বললে এসে খাচ্ছি। আর মেয়ে কোনোদিনই কিছু দিয়ে খায় না, ও শুধুই খায়। একটা নিয়ে বসেছে, এখনও শেষ করতে পারিনি। তো নিচে এসে একটু বসেছি, পরে ওপরে যাবো। এখনও কাজে আসেনি, মেঘ করে আছে, বলছে আবার বৃষ্টিও হবে, দেখা যাক কী হয়। কদিন ধরে পনির করছিল, তোমাদের দাদাভাই এখন ব্লিঙ্কিট থেকে পনির এনে পনির রান্না করছে আমার জন্য। এখন বাজে 1টা। আমাদের শুক্রবার নিরামিষ, সেজন্য নিরামিষভাবেই হচ্ছে। আর আমি স্পেশালি নিরামিষটাই খেতে ভালোবাসি পনিরে। তো এখন হোক, তারপরে লাঞ্চ করবো। টাইম দিয়ে দিয়েছি কালকে অপারেশনে
সকাল 8টায় হচ্ছে রিপোর্টিং টাইম মায়ের। এবার 7:30টায় বেরোতে হবে এখান থেকে। তো 8টার মধ্যে আমার পক্ষে যাওয়া সম্ভব না, কারণ রান্নাবান্নাগুলো করে রেখে যেতে হবে। তো মাকে বাবা নিয়ে যাবে। দেন মিনতিদি এলে মিনতিদিকে শুধু কালকে বলবো বাসনটা মেজে দিতে, ঘর ঝাঁট দিয়ে দিতে, একটু ঘর মোছার প্রয়োজন নেই। আমি এদিকে ওদের খাবার দাবার সব রেডি করে রেখে বেরিয়ে যাব, কেননা মাকে আবার 12টা-1টার মধ্যে ছেড়ে দেবে। আমি 10টা সাড়ে 10টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব, কেননা মাও এসে ভাত খাবে। তো খাবারটা আমাকে রেডি করে রেখেই যেতে হবে। ও বলছিল আমি করে নেবো রান্না, তাহলে কারণ দরকার নেই, আমি সকালবেলা করে রেখেই বেরোবো। দিয়ে তো আজকে বেরোবো, একটু দেখি হরলিক্সে কিনে এনে রাখবো, কারণ অপারেশন হলে ধরো মুড়ি রুটি এগুলো খেতে একটু প্রবলেমই হবে। আর সত্যি কথা বলতে সকালবেলা আমার মানে তখন যেহেতু আমাকে সব ওপর নিচ সবটাই একসাথে একা করতে হবে। মা ধরো না রান্না করতে পারবে, না জামা কাপড় ধুতে পারবে, না কিছু। তো সেই জন্য আমার পক্ষে টিফিন বানানোটা একটু অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্যই আমরা ধরো যা হোক কিছু খেয়ে নিলাম। মাকে হরলিক্স বিস্কুটটা দিলে তো পেটটা ভরবে, ওষুধও থাকবে ধরো, সেই জন্য একটা আমার হরলিক্স ক্যারামেল ফ্লেভারটা মা পছন্দ করে, ওটাই নিয়ে আসবো। তো চলো, কালকে দিনের জন্য মায়ের সামনে তো বলছি টেনশন করো না, টেনশন করো না, তাও একটা টেনশন কিন্তু কোথাও থেকে আসে। নিজের ক্ষেত্রে আমার কোনো টেনশন হয় না, কিন্তু মা বাবার ক্ষেত্রে কিছু হলে, আমার হাজব্যান্ড বা মেয়ের ক্ষেত্রে কিছু হলে একটা টেনশন কিন্তু আসে। তো চলো, কালকে দিনটা ভালোভাবে কাটুক, জয় জগন্নাথ বলেই বেরোবো। জগন্নাথ সহায় আছে যখন, সবই ভালো হবে। তো দেখতে থাকো, ব্লগটা এখনও চলবে। এই হচ্ছে কথা। এখন একটু রেস্ট নিয়ে নিই। বাবা ফোন করে বললো, বাবাকেই ফোন করেছিল ওখান থেকে। তো বাবা ফোন করে বললো, কিন্তু একটা জিনিস দেখলাম যে খালি পেটে যেতে বলেছে। আর মা যেহেতু প্রেশারের ওষুধ খায়, তো বলেছে ওষুধটা নিয়ে যেতে। হয়তো ওরা হওয়ার পরে কোনো টিফিন দেবে বা কিছু দেবে, তাও আমি মায়ের সাথে বিস্কুটের প্যাকেট পাঠিয়ে দেবো। হ্যাঁ চলো, এসিটা চালিয়েছি, একটু রেস্ট নিই। আজকে তোমাদের দাদাভাই ওদিকে আছে বলে আমি বললাম আমি একটু উপরেই শোবো। ওইখানে একটা ঠ্যাং এতটা বেরিয়ে থাকে না, ওইভাবে শোয়া যায় না, উপরেই শুই। অনেকদিন পরে দুপুরে হালকা একটু ঘুম হয়েছে, আর চাও করা হয়ে গেছে, মেয়েকে পড়াতে এসছে। তো মায়ের সন্ধ্যে দেওয়া হয়ে গেলে সবাইকে চা দিয়ে দেবো, দিয়ে একটুখানি ইচ্ছা আছে যাওয়ার ফল কিনতে আজকে, দেখা যাক। এরাই তো কাজ করে যেতে তো 8টা বাজিয়ে দেয়, তারপরে আর যেতে ইচ্ছে করে না, দেখা যাক দাদাভাই কী বলে। চলো, ফ্রেশ আপ তো হয়ে গিয়েছি, কিন্তু দাদাদের এখনও কাজ শেষ হয়নি, জানি না কখন বেরোবো। আমি তোকে বলেছি 8টা সাড়ে 8টা যখনই হোক একটু বেরোবো, ভালো লাগছে না শরীরটা। আর কালকে থেকে তো ধরো মার একটা চোখে পট্টি থাকবে কালকে সারাদিন আই থিঙ্ক, আর পরশু থেকে তো চশমা থাকবে। তো আমাকে তো এমনিও সব করতে হবে, তো বেরোতে পারবো না, একটা সপ্তাহ পুরো আমাকে ঘরেই থাকতে হবে। তো ওই জন্য আজকে একটু বেরোবো, আমার ভালো লাগছে না, একদম সাফোকেটিং লাগছে। একদম বিগ বাস্কেট থেকে নিয়েছে, মানে সেরকম কিছু কেনার জন্য বেরোবো তা না, বাট এমনি একটু হাওয়া লাগাতে বেরোবো। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে কালকে সকাল সকাল চলে আসবো। সবাই আমার মায়ের জন্য প্রে করো, যাতে খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে অপারেশনটা হয়ে যায়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, সর্বোপরি সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে।